হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। ম্যাথস অ্যান্ড স্ট্যাটসের আরও একখানে ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে কম্বিনেশনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কম্বিনেশন পারমুটেশন থেকে কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন এসে থাকে। তো সেরকমই আমি কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। টোটাল 8টা এমসিকিউ টাইপ অফ প্রশ্ন যেগুলো ন্যাচারালি এসে থাকে, সেই ধরনের প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে করতে হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো সবার ফার্স্ট যে প্রশ্নটা আমি নিয়েছি, দ্যাট ইজ 7C5। এটার ভ্যালু আমাকে বের করতে হবে। তো কম্বিনেশনের যে ফর্মুলা, সেই কম্বিনেশনের ফর্মুলাটা কি সেটা আমাকে ফার্স্ট জানতে হবে। তো NCR এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। এটা হচ্ছে কম্বিনেশনের ফর্মুলা। তো n ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, এটা হচ্ছে আমাদের কম্বিনেশনের যে ফর্মুলা। এবার ফার্স্ট যে প্রশ্নটা আমি নিয়েছি, দ্যাট ইজ 7C5। তো প্রথম যে প্রশ্নটা একদম বেসিক একটা তোমাদের সঙ্গে প্রবলেম সলভ করে দেখাচ্ছি, যাতে কম্বিনেশনের কীভাবে সলভ করতে হয় সেই ফার্স্ট জিনিসটা তোমাদের যেন মনে চলে আসে। হয়তো তোমরা বহু বছর আগে করেছো, হয়তো ভুলে গেছো, তার জন্য একটা সিম্পল প্রবলেম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট 7C5। তো 7C5 মানে হচ্ছে, তো n কোনটা এখানে 7, তো ফ্যাক্টোরিয়াল 7 হবে, ডিভাইডেড বাই n মাইনাস আর করতে হবে। তো n হচ্ছে আমার 7, আর এর ভ্যালু হচ্ছে 5, তো আমি এখানে লিখবো 7 মাইনাস 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল আর রয়েছে, তাহলে আর এর ভ্যালু এখানে কত? 5, তো ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। তো ওপরে আছে আমার ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই 7 মাইনাস 5 করলে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। তো ফ্যাক্টোরিয়াল 7কে আমি যদি ভাঙি, সেক্ষেত্রে আমি লিখবো 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু, এরকমভাবে আমাকে লিখতে হবে, কিন্তু আমি লিখবো না। কারণ কি? কারণ এখানে আমার আছে কি, নিচে রয়েছে ফ্যাক্টোরিয়াল 5। তো ফ্যাক্টোরিয়াল 5কেও যদি আমি ভাঙি, সেক্ষেত্রে যেটা আসবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখতে হবে। তো ফ্যাক্টোরিয়াল 7কেও যদি আমি ভাঙি, সেক্ষেত্রে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা আমাকে লিখতে হবে। সেক্ষেত্রে আমার ওপরের যে ফ্যাক্টোরিয়াল 5, নিচে যে ফ্যাক্টোরিয়াল 5 ভেঙেছে, তার সঙ্গে কিন্তু ওপরে এই অংশটা কেটে যায়। তো তার জন্য আমরা কি করি, নিচে যে ছোট ভ্যালুটা আছে সেই অবধি আমরা ভাঙি। তো এখানে আমি আপ টু 6 অবধি ভেঙে তারপর ফ্যাক্টোরিয়াল 5 করে দেবো। আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 ইন্টু, নিচেও লিখে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল 5। তো ফ্যাক্টোরিয়াল 5 কেটে যাবে, 2 দিয়ে 6কে কেটে দাও 3, তো এখানে ভ্যালু আছে 21। তো তোমাকে এই ক্যালকুলেশনগুলো আর একবার নিজে থেকে কিন্তু শিখে নিতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট বেসিক যেটা। এবার পরের যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা আমরা যেটা নিয়েছি, দ্যাট ইজ NC2 ইকুয়াল টু 45, ফাইন্ড দ্য ভ্যালু অফ n। তো এখানে n এর ভ্যালুটা বের করতে বলেছে। তো এক্সাম হলে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো এবার স্টার্ট করছি আমি। তো এটা বেসিক একটা প্রবলেম ছিল, যেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার এক্সাম হলের রিলেটেড প্রবলেমগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম যে প্রশ্নটা নিয়েছি, দ্যাট ইজ NC2 ইকুয়াল টু হচ্ছে 45, ফাইন্ড দ্য ভ্যালু অফ n। তো n এর ভ্যালুটা আমাকে কিন্তু বের করতে হবে। তো NC2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 45। তো এখান থেকে আমাকে ভ্যালুটা বের করব। তো ফার্স্ট আমাকে কেটে কম্বিনেশনের ফর্মুলা ভেঙে নিতে হবে। তো আমি ফর্মুলাটা কি না, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস 2, এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলার মধ্যেই কিন্তু আমি ভাঙছি। n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু হচ্ছে আমার 45। তো এবারে যেটা আসবে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস 2, এখানে ফ্যাক্টোরিয়াল 2 রয়েছে, ফ্যাক্টোরিয়াল 2কে ভাঙলে আমাদের যেটা আসে, ফ্যাক্টোরিয়াল 2কে যদি আমি ভাঙি, সেক্ষেত্রে আমার আসবে 2 ইন্টু 1। তো এখানে আমাকে মাল্টিপ্লাই আছে 2 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 45। এবার এটাকেও যদি আমি ভাঙি, এবার আমাকে ক্রস গুণ করলে এই 2টা এপাশে চলে আসবে, 45-এর সঙ্গে গুণ হয়ে যাবে।
তো আমি কি লিখব, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 90। এবার এটাকে যদি সলভ করতে যাই সেক্ষেত্রে ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 এটাকে যদি আমি ভাঙি ফ্যাক্টরিয়াল n মাইনাস 2, সেক্ষেত্রে আমার যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো এরকম আসবে। ফার্স্ট আমার আসবে n মাইনাস 2, তারপরের যে ভ্যালুটা আসবে n মাইনাস 3 হবে, তারপরেরটা হবে n মাইনাস 4, এরমভাবে কিন্তু চলে আসবে। এবারে যদি আমি ফ্যাক্টরিয়াল n কে ভাঙি, n কে যদি ভাঙি সেক্ষেত্রে কি আসবে না, n কে যদি আমি ভাঙি প্রথমটা আসবে n, পরেরটা আসবে n মাইনাস 1, তারপরেরটা আসবে n মাইনাস 2। তো এর জন্য আমি কি করব, নিচেরটা n মাইনাস 2 কে না ভেঙে ফ্যাক্টরিয়াল n কে ভাঙবো। তো তোমরা ভাবছো এখানে n আসছে, তারপর n মাইনাস 1 আসছে, n মাইনাস 2, তো এটা কিভাবে আসছে? তাহলে এটারও একটা সিম্পল লজিক আছে, সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে ফার্স্ট তোমাদেরকে যদি আমি বলি ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 কে তোমরা কিভাবে লিখবে না, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তোমরা এইভাবে লিখবে। এবার যদি আমি বলি ফ্যাক্টোরিয়াল n কে ভাঙো, তাহলে তোমরা কিভাবে লিখবে না, প্রথমটা হবে n, তারপরেরটা কি হবে n মাইনাস 1। তুমি তাহলে এখানে দেখো, এখানে n এর জায়গায় যদি আমি 5 বসিয়েছিলাম তখন প্রথমটা লিখলাম 5, তারপরেরটা লিখছি 4। দ্যাট মিনস যে ভ্যালুটা যার ফ্যাক্টরিয়াল করছি তার থেকে কিন্তু 1 মাইনাস করলাম সেকেন্ড স্টেপ। পরের স্টেপে কি করেছি না 3 এসছে, 3 কি করেছে না 5-এর থেকে 2 বিয়োগ করে, আমি 5-এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 3 আসবে। তারপরেরটা কিভাবে আসবে না, n মাইনাস যদি 3 করি, 5-এর থেকে 3 বিয়োগ করি, তারপরের ভ্যালুটা আসবে 2। তারপরেরটা n মাইনাস যদি 4 করি, দ্যাট ইজ n এর ভ্যালু হচ্ছে 5, 5-এর থেকে 4 বাদ দিলে আসবে 1। তো ফ্যাক্টরিয়াল n মানে কি, ফ্যাক্টরিয়াল n এর মানে হচ্ছে n, তারপরেরটা n মাইনাস 1, তারপরেরটা n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4। তাহলে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এইভাবে আমাকে ভাঙতে হবে। তাহলে আবার যদি n মাইনাস 2 কে ভাঙি তো সেক্ষেত্রে কি আসবে, প্রথমটা n মাইনাস 2, তারপর এটা আরও এক মাইনাস হবে, n মাইনাস 3 হয়ে যাবে, তারপর এটা n মাইনাস 4 হবে, এইভাবে ভাঙতে ভাঙতে চলে যাবে। তো আমি নিচেরটাকে না ভেঙে আমি কি করব, ওপরেরটাকে ভাঙবো। কেন, একটু পরে বুঝতে পারবে। তাহলে n, তারপরটা আসবে n মাইনাস 1, তারপরটা আমরা কি করব n মাইনাস 2 করে ফ্যাক্টোরিয়াল করে দেবো, কারণ ওপর নিচ কেটে যাবে n মাইনাস 2। তো n মাইনাস 2 n মাইনাস 2 কেটে গেল, ইকুয়াল টু হচ্ছে 90। তো আমার কাছে আছে কি n মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 90। এবার এখান থেকে 90টাকে আমরা কি করব, এলসিএম করব, লসাগু। তো 90 এর আমাকে কি করতে হবে, এলসিএম। তো 90কে যদি আমি এলসিএম করি, 3 দিয়ে আমি ভাঙবো 30, আবার 3 দিয়ে ভাঙি 3, 10, 2, 5। তো আমাকে এমনভাবে নাম্বারটা নিতে হবে যাতে প্রথমটা বড় হয়, তারপরেরটা তার ঠিক 1 ডিজিট কম হয়। তো এখানে 3 তিরিকে 9 আর 5 দুগুণে 10, তাহলে আমি লিখব n মাইনাস 1 ইকুয়াল টু 10 ইন্টু 9, কারণ আমাকে ওই ফ্যাক্টরিয়াল বেসিসে ভাঙতে হবে যে প্রথমটা বড় তারপর একটা 1 ডিজিট কম, এরকমভাবে ভাঙতে হবে। তো n এর ভ্যালুটা আমার কত না, n এর ভ্যালু হচ্ছে আমার 10। তো এই ক্ষেত্রে n এর ভ্যালু আমাদের কত বেরোলো, দেয়ারফর আমি বলতে পারি n ইকুয়াল টু 10। তো এখানে আমরা n এর ভ্যালু বার করা শিখলাম। তো এই প্রসেসগুলো কিন্তু খুব লেন্দি প্রসেস, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই প্রবলেমগুলোর সলিউশন কিন্তু তোমাদের এক্সাম হল বসে করতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস রেগুলার প্র্যাকটিস করা। শুধুমাত্র প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু সলভ করতে পারবে, আইদার কিন্তু সলভ করতে পারবে না। নেক্সট যে প্রবলেমটা আমি নিয়েছি সেটা হচ্ছে খুব ইজি সাম। 12CR ইকুয়াল টু বলছে 12CR প্লাস 2। যদি এরকম প্রশ্ন থাকে কিভাবে সলভ করবে, তো ডাইরেক্টলি তোমার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি করবে না, নিচের যে আর এর ভ্যালুটা দেওয়া আছে আর আর প্লাস 2, এই দুটোকে যোগ করে ফেলবে। তো লিখবে আর প্লাস 2, এটা দেওয়া ছিল ইকুয়াল টু তোমার যে n এর ভ্যালুটা দেওয়া আছে ইকুয়াল টু n হচ্ছে তোমাদের 12।
n হচ্ছে তোমাদের 12। তো এখান থেকে যোগ করে দাও, r প্লাস r করলে 2r প্লাস 2 ইকুয়াল টু 12। তো 2r ইকুয়াল টু আমি লিখতে পারি প্লাস 2টা দিকে গেলে -2, 12 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 10। তো r ইকুয়াল টু হচ্ছে 10/2, দ্যাট ইজ 5। তো r এর ভ্যালু বেরিয়ে গেল 5। তো বহু প্রশ্নে শুধু r এর ভ্যালু বের করতে বলে, আবার অনেক এক্সাম হলে যেটা বের করতে বলে সেটা হচ্ছে আরও একটা কম্বিনেশনের ভ্যালু তোমাকে বের করতে বলে। এখানে RC3 ভ্যালু বের করতে বলেছে। তুমি RC3 যেটা r এর ভ্যালু তোমাকে যেটা বের করতে বলেছে দ্যাট ইজ RC3। তো r এর ভ্যালু তুমি বের করে নিচ্ছ দ্যাট ইজ 5। তো 5C3 ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে। তো 5C3 ভ্যালু তোমাকে যদি বের করতে হয়, তো 5C3 ভ্যালু তুমি কিভাবে বের করবে না, সেই ফর্মুলা ইউজ করবে, ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, এরকমভাবে তুমি বের করবে। তো ফ্যাক্টরিয়াল 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 3 করলে ফ্যাক্টরিয়াল 2, 2 ইন্টু 1, নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল 3। ফ্যাক্টরিয়াল 3 কেটে দিলে 2 দিয়ে এটাকে কাটলে হয়ে যাচ্ছে 2, তাহলে এটার ভ্যালু আসছে 10। তো 5C3 ভ্যালু কত আসবে 10। তো অনেক প্রশ্নে শুধু r এর ভ্যালু বের করতে দেয়, আবার অনেক প্রশ্নে তোমাকে কিন্তু আরও একটা কম্বিনেশনের ভ্যালু তোমাকে বের করতে দেয়। তো এই প্রশ্নগুলো কিন্তু টাইম কনজিউমিং প্রশ্ন, তো যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার হেল্প হবে। নেক্সট যে প্রশ্নটা আমি দিয়েছি, এই প্রশ্ন যদি এক্সাম হলে কোনো সময় আসে, আমি বলবো সেই প্রশ্নটা তোমার যদি মুখস্থ থাকে তবে অ্যাটেন্ড করবে, না হলে কিন্তু এই ধরনের প্রশ্ন এক্সাম হলের ফার্স্টেই কিন্তু অ্যাটেম্প করতে যাবে না। 3 নাম্বার যে প্রশ্নটা আমাদের বহুবার এসছে এক্সাম হলে, এই ধরনের প্রশ্ন যদি এসে থাকে তাহলে তুমি এক্সাম হলে সেইবার কিন্তু এই প্রশ্নটা সবার শেষে গিয়ে যদি টাইম থাকে তাহলেই করতে যাবে, অথবা যদি তুমি মুখস্থ করে যাও সেম প্রশ্ন এসছে তাহলেই তুমি অ্যাটেন্ড করবে, না হলে কিন্তু সবার লাস্টে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, অথবা অ্যাটেন্ড করার দরকার নেই, কারণ খুব টাইম কনজিউমিং। কেন টাইম কনজিউমিং চলো দেখিয়ে দিই। বলেছে NPR ইকুয়াল টু 60 আর NCR ইকুয়াল টু 10, ফাইন্ড N আর R। N এর ভ্যালু বের করতে বলেছে, R এর ভ্যালু বের করতে বলেছে। কিভাবে করব? প্রথমটা বলেছে NPR ইকুয়াল টু, তো NPR ইকুয়াল টু বলেছে 60, NPR ইকুয়াল টু হচ্ছে 60, আর NCR ইকুয়াল টু বলেছে 10, আর NCR এর ভ্যালু বলেছিল 10। এবার আমাকে কি করতে হবে, এইটাকে ভাঙতে হবে। তো NPR এটা পারমুটেশন, এটা কম্বিনেশন। তো পারমুটেশনের ফর্মুলা কি, n ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r ইকুয়াল টু বলেছে 60, আর NCR এর ভ্যালু কি, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r ইন্টু ফ্যাক্টরিয়াল r ইকুয়াল টু বলেছে 10। ঠিক আছে, এটা আমাকে বলে দিয়েছে। এবার এখান থেকে তোমাকে কিন্তু n আর r এর ভ্যালু বের করতে হবে। তো এইখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কম্বিনেশনে এই যে ফ্যাক্টরিয়াল rটা রয়েছে, এই rটা ক্রস গুণ করে 10 এর সঙ্গে ক্রস গুণ করলে 10 এর সঙ্গে চলে যাবে। তো আমি কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল n মাইনাস r ইকুয়াল টু 10 ইন্টু ফ্যাক্টরিয়াল r, 10 ইন্টু ফ্যাক্টরিয়াল r। এবার আমি এই যে ফ্যাক্টরিয়াল n মাইনাস r, এটা কিন্তু পারমুটেশনের ভ্যালুটা বলে দেওয়া ছিল 60, সরি এর ভ্যালু বলে দেওয়া আছে 60। তো আমি এর জায়গায় আমি লিখতে পারি 60 ইকুয়াল টু 10 ইন্টু ফ্যাক্টরিয়াল r। তো এর ভ্যালুটা এখানে বলা আছে 60, তো আমি এখানে এর ভ্যালুটা বসিয়ে দিলাম 60, ইকুয়াল টু আমার কি আছে 10 ইন্টু ফ্যাক্টরিয়াল r। তো 10 দিয়ে এটাকে কেটে দিই, যদি এটাকে কেটে দিই তাহলে ফ্যাক্টরিয়াল r ইকুয়াল টু বেরোচ্ছে আমাদের 6, ফ্যাক্টরিয়াল r এর ভ্যালু কত বেরোচ্ছে 6। এবার 6কে যদি আমি ভাঙি সেক্ষেত্রে আমার যে ভ্যালুটা আসবে, ফ্যাক্টরিয়াল r কে 6কে ভাঙলে আসছে 3 ইন্টু 2 ইন্টু 1। তো সেক্ষেত্রে r ইকুয়াল টু আমার কত, r ইকুয়াল টু হচ্ছে আমার 3। r এর ভ্যালু আমার কত না, r এর ভ্যালু হচ্ছে আমার 3। তো এখানে r এর ভ্যালু বেরোলো। এবার তোমাকে যেটা বের করতে বলেছিল সেটা n এর ভ্যালু বের করতে বলেছে। তো এবার এখান থেকে তোমাকে যেটা কি করতে হবে, n এর ভ্যালু বের করতে হবে। তো যে কোনো একটা জায়গায় তুমি r এর জায়গায় 3 বসিয়ে দাও। আমি এই পারমুটেশনের ফর্মুলা বসিয়ে দিচ্ছি,
ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস আর আছে, তো n মাইনাস থ্রি ইকুয়াল টু বলছে 60। এবার আমরা কি করব, ওপরেরটাকে ভেঙে দেবো, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, তারপর এটা n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস থ্রি, নিচেও n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু বলেছিল 60। তো এখানে আমরা ফ্যাক্টোরিয়াল n মাইনাস থ্রি এটা কেটে দিচ্ছি, n মাইনাস থ্রি কেটে গেল, n কে ভাঙলাম n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, এবারে n মাইনাস থ্রিকে আমরা ফ্যাক্টোরিয়াল করে দিচ্ছি, নিচেও n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল আছে, দুটোই কেটে গেল। তো আমার আসছে কি n মাইনাস ওয়ান n মাইনাস টু ইকুয়াল টু 60। তো এবার 60কে কী করতে হবে, এলসিএম করতে হবে, 60-এর লসাগু করতে হবে। 60-এর যদি আমরা এলসিএম করি তো 2 30, আবার যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 10, 2 দিয়ে কাটলে 5। তো এমনভাবে সাজাতে হবে যাতে পরপর ডিজিটগুলো আছে, তাহলে আমরা 2 দুগুণে 4 করে দিই, 5 4 3। তো এখানে যেটা আসবে n মাইনাস ওয়ান n মাইনাস টু ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3। তো এখানে আমার 3টে ভাগে ভাগ ছিল, তার জন্য আমি 60কেও কী করলাম, 3টে ভাগে ভাগ করলাম, বাট ডিজিটগুলো পরপর ছোট থেকে বড় লিখলাম, বড় থেকে ছোটই লিখলাম, 5 ইন্টু 4 ইন্টু 3 করে। তো আমি এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি n এর ভ্যালু হচ্ছে 5। তো n ইকুয়াল টু হচ্ছে আমার 5। তো এই প্রশ্ন দেখছো তোমার একটা কতটা টাইম কনজিউমিং। তোমার কাছে যদি অনেক সময় থাকে সেক্ষেত্রে এই প্রবলেম কিন্তু ফার্স্টে সলভ করতে যাবে, না হলে তোমার টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব প্রবলেম হয়ে যেতে পারে। তো এটা গেল 3 নম্বরের প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা আমি নিয়েছি সেই প্রশ্নটা দেখে নেওয়া যাক। প্রশ্নটা বলছে কি, হাউ মেনি ডিফারেন্ট কমিটিস অফ 5 পার্সন ক্যান বি ফর্মড আউট অফ 7 জেন্টলম্যান অ্যান্ড 5 লেডিস। 7 জন পুরুষ এবং 5 জন মহিলা দিয়ে তোমাকে 5 জন একটা কমিটি করতে হবে, ফর্ম করতে হবে। 5 জনের একটা কমিটি কী করতে হবে, ফর্ম করতে হবে। কীভাবে করব? তো এখানে সুবিধা একটাই যে আমাকে কিন্তু ডাইরেক্টলি বলে দেয়নি কতজন মহিলা থাকতে হবে, কতজন পুরুষ থাকতে হবে, সেরকম কিন্তু কোনো কন্ডিশন আমাকে দিয়ে দেয়নি। সেক্ষেত্রে আমার এখানে সুবিধা সেটা হচ্ছে 7 আর 5 মানে টোটাল 12 জনের মধ্যে আমাকে 5 জনকে চয়েস করতে হবে। তাহলে ফর্মুলার যে ভ্যালু বের করতে হলে আমাকে কি করতে হবে না, 12C5 করতে হবে। এখানে কোনো কন্ডিশন দেয়নি যে একটা মহিলা থাকতে হবে বা দুটো মহিলা থাকতে হবে বা 3টে মহিলা থাকতে হবে, সেরকম কিন্তু আমাকে কোনো কন্ডিশন ধরে দেয়নি। যার জন্য আমি কি করব, টোটাল যে ভ্যালুটা আছে, টোটাল যতজনকে দিয়েছে তার থেকে আমি কমিটিটা 5 জনের কমিটি ফিল আপ করে ফেলবো। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্নে আমি 12C5 করে দেবো। যদি এখানে আমাকে একটা মহিলা বা দুটো মহিলা রাখতেই হতো কমিটিতে, সেক্ষেত্রে প্রশ্নটা সলভ করা আরেকটু কঠিন হয়ে যেত। বাট এখানে আমাকে সেই কন্ডিশন দেয়নি বলে আমি ডাইরেক্টলি টোটাল নাম্বারটা বের করে তার কম্বিনেশন 5 করব। তো 12C5, তাহলে ফ্যাক্টোরিয়াল 12 ডিভাইডেড বাই 12 মাইনাস 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 করবে। তো যেটা আসবে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। 12 মাইনাস 5 করলে আসছে আমার ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 রয়েছে, ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো ফ্যাক্টোরিয়াল 7 কেটে যাচ্ছে, 5 অ্যান্ড 2 দিয়ে 5 ইন্টু 2 করলে 10 হয়, 10কে কেটে দাও, 4 দিয়ে 12কে কেটে দিচ্ছি, 3 4 12, 3 দিয়ে 9কে কেটে দিলে 3। তো এখানে আমার ভ্যালুটা কি আসে, 3 8 24 আর 3 11 33, 33 ইন্টু 24। 33 ইন্টু 24 করতে হবে তোমাকে এবারে। তো 33 ইন্টু যদি 24 করি সেই ভ্যালুটা আসছে আমাদের 792। তাহলে তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে কি করতে হবে, অ্যাডপ্ট করতে হবে প্রবলেমগুলোকে অ্যান্ড তার সলিউশন করতে হবে। তো নেক্সট আরও যে প্রশ্নটা নিয়েছি, এই প্রশ্নটা হয়তো তুমি বিভিন্ন সময় দেখেছো, যেখানে আমাকে বলেছে পুরো কম্বিনেশনটাই আমাকে বলে দিয়েছে, দিয়ে তার ভ্যালু বের করতে বলেছে।
তো বলা আছে 7c1 প্লাস 7c2 প্লাস 7c3 প্লাস 7c4 প্লাস 7c5 7c6 প্লাস 7c7, এটার ভ্যালু কত হবে বলো, কীভাবে বের করব? যদি এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে সেক্ষেত্রে ঘাবড়াবে না, এই প্রশ্নটা করতে ঠিক 10টা সেকেন্ড লাগবে, 10 সেকেন্ডের বেশি লাগবে না। তোমরা কি করবে, তোমরা যেটা ফর্মুলাটা ব্যবহার করবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যে ফর্মুলাটা তোমরা ইউজ করবে 5 নাম্বার প্রশ্নটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 করবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে কত আছে? 7 আছে। টোটাল কতগুলো, এই n এর ভ্যালু কত আছে? 7। তুমি কি করবে, 2 টু দি পাওয়ার n করতে বলেছি, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 করবে। 2 টু দি পাওয়ার যদি 7 করো সেক্ষেত্রে 2কে 7 বার গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, তাহলে 2 টু দি পাওয়ার 7 করলে 128 মাইনাস 1 যদি করো বেরোবে 127। ঠিক এই প্রশ্নটা সলভ করতে কিন্তু তোমাদের যে সময়টা লাগা উচিত সেটা হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের বেশি কিন্তু এই প্রশ্ন সলভ করতে লাগবে না। যদি এরকম ধরনের প্রশ্ন থাকে যেখানে তোমাকে বলেছে 7c1 প্লাস 7c2 প্লাস 7c3 দিয়ে ডট 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 করে বলে দেওয়া আছে, যদি এরকম পুরো সিরিজটা দেওয়া থাকে তাহলেই কিন্তু তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। কি ফর্মুলা? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ইন কেস তুমি যদি ধরো এখানে আমাকে 7c1 প্লাস 7c2 প্লাস 7c3 এত অবধি দিয়েছে, বাকি আর কিছু দেয়নি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভ্যালু বের করে তাকে যোগ করতে হবে। আর যদি পুরো সিরিজটা দিয়ে দেয় সেক্ষেত্রে তোমার কিন্তু 1 থেকে 1.5 মানে খুব বড় জোর হলে 15 সেকেন্ড লাগা উচিত অ্যান্সারটা করার জন্য। নেক্সট যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখে নেওয়া যাক। সেটা বলছে 12 persons meet and handshake, how many handshakes are there in all? তো এখানে 12 জন মানুষ দেখা হলো এবং তারা হ্যান্ডশেক করলো, তো টোটাল কতগুলো হ্যান্ডশেক হচ্ছে সেটা আমাকে বার করতে বলেছে। তো এই প্রশ্নটা তোমরা হয়তো এর আগে একটা মুভিতেও দেখেছো, সুপার 30 যে মুভিটা আছে সেইখানেও ছিল। তো এরকম হ্যান্ডশেকের যদি তোমাকে বের করতে বলে সেক্ষেত্রে তোমরা কিভাবে বের করবে? তো তার জন্য একটা খুব সিম্পল ফর্মুলা আছে হ্যান্ডশেকের অ্যান্সার বের করার জন্য। সেক্ষেত্রে যে ফর্মুলাটা তোমরা ইউজ করবে সেটা হচ্ছে n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তো এখানে n মানে কতজন লোক ছিল, এখানে টোটাল নাম্বার অফ যে পার্সনস ছিল সেটা হচ্ছে 12, তাহলে 12 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তো 12 ইন্টু 11 ডিভাইডেড বাই 2, 12 ইন্টু 11 করলে 132 বাই 2 আসছে 66। তো এখানে কতগুলো হ্যান্ডশেক হবে না, টোটাল নাম্বার অফ হ্যান্ডশেকস যেটা হবে সেটা হচ্ছে 66। তো এখানে যদি হ্যান্ডশেকসের যদি কোনো প্রবলেম তোমাকে বের করতে বলে সেক্ষেত্রে তোমরা কি করবে, n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 করবে। এই ফর্মুলাটা যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নটা 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে। এবার আমি নেক্সট যে প্রশ্নটা লাস্ট কম্বিনেশনের আর একটা প্রশ্ন আমি নিয়েছি, সেই প্রশ্নটা তোমাদের সঙ্গে সলভ করে দেখিয়ে দিচ্ছি। কি বলছে, ফ্রম এ কোম্পানি অফ 15 men how many selection of 9 men can be made so as to exclude 3 particular men? তো এখানে আমাকে বলেছে 15 জনের মধ্যে 9 জন মেনকে সিলেক্ট করতে হবে। তো যদি সিলেক্ট করতে হয় এবং তার সঙ্গে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে যেটা যে 3 জন ব্যক্তিকে কোনো সময় ওই সিলেকশনের মধ্যে আসবে না। তো 3 জনকে সিলেকশন করাই যাবে না, কারণ 3 জনের সঙ্গে ধরে নেওয়া হচ্ছে ম্যানেজারের সঙ্গে 3 জন লোকের বনিবানা হয় না। তো সেই 3 জন লোককে কি করবে, ম্যানেজার কোনো সময় দেখবেই না যে ওই 3 জন লোক কাজ করে। তো সেই সিলেকশনটা কাদের মধ্যে করবে, সে সিলেকশনটা করবে বাকি যে 12 জন লোক রয়েছে তাদের মধ্যে, কারণ ওই 3 জনকে সে ম্যানেজার দেখতেই পারে না। তো ওই 3 জনকে সে ধরবেই না হিসেবের মধ্যে, যে 3 জন নেই, তার চোখের কাছে কিন্তু ইনভিজিবল হয়ে গেছে তারা। তো সে সিলেকশনটা কাদের মধ্যে করবে না, সিলেকশনটা করবে টোটাল 12 জনের মধ্যে। 15 জন ছিল, 3 জনকে সিলেক্ট করবে না, যার জন্য সে সিলেক্ট করবে টোটাল নাম্বার অফ যে পুলটা আছে সেটা কমে 12 হয়ে যাবে। তো সেখানে অ্যান্সারটা যেটা আসবে সেটা হচ্ছে
7 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে 12C9। 12C9 এর তোমাকে ভ্যালু বের করতে হবে। কারণ 12 কেন করছি না 15 কেন নয়, না 3 জনকে তো ধরা যাচ্ছে না, ওই 3 জনকে বাদ দিয়ে বাকিদের থেকে কিন্তু করতে হবে। তো আমি করছি 12C9। তো 12C9 মানে কি, ফ্যাক্টরিয়াল 12 ডিভাইডেড বাই 12 মাইনাস 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 9। তো আসছে কি 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু ফ্যাক্টরিয়াল 9, নিচে আসছে 12 মাইনাস 9 করলে হচ্ছে ফ্যাক্টরিয়াল 3, মানে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 9। ফ্যাক্টরিয়াল 9 কেটে গেল, 3 দিয়ে 12কে কাটলে 4, 2 দিয়ে 10কে কাটলে 5। তো 4 5 20 ইন্টু 11। তো 20 ইন্টু যদি 11 করি আসছে আমাদের 220। তো এখানে 12C9 এর যে ভ্যালুটা আসবে সেই 12C9 এর ভ্যালুটা হচ্ছে 220। তো এই হচ্ছে আমাদের কম্বিনেশনের যে ন্যাচারালি যে প্রশ্নগুলো আসে কম্বিনেশন থেকে, সেই প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করা দেখালাম। এই যে পার্টিকুলার যে এক্সামের মানে প্রশ্ন শিটটা তুমি দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তুমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে এই ভিডিও মানে এই পেজটার ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু এই পেজটা ডাউনলোড করে নিতে পারো। তো যদি এক্সাম রিলেটেড প্রবলেমগুলো তোমাদের সলভ হয়ে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।